আজকে আমরা আলোচনা করব দ্রুত গর্ভধারণের জন্য মাসিকের কোন দিনগুলোতে মিলন করবেন এবং মিলনের সময় কোন তিনটি ভুল করা থেকে বিরত থাকবেন। প্রথমেই জানবো কোন দিনগুলোতে মিলন করবেন। মিলনের ক্ষেত্রে প্রাথমিক যে ভুলটি দম্পতিরা করে থাকেন সেটি হলো ইচ্ছে মতো যে কোনো দিনই মিলন করেন এবং ওভুলেশনের সম্ভাব্য দিনগুলোতেই মিলন করেন না। ওভুলেশন হয় মাসিক সাইকেলের মাঝামাঝি দিনগুলোতে। মিলন করতে হবে মাসিক সাইকেল অনুযায়ী হিসেব করে। যদি আপনার মাসিক নিয়মিত হয় অর্থাৎ মাসিক 30 থেকে 32 দিন পরপরই আসে, তাহলে মিলন করবেন মাসিক শুরুর দিন থেকে হিসেব শুরু করে 10তম দিন থেকে 20তম দিন পর্যন্ত। আর যদি আপনার মাসিক সাইকেল অনেক ছোট হয় অর্থাৎ মাসিক যদি 20 থেকে 21 দিন পরপরই আসে, তাহলে মিলন করতে হবে মাসিক শুরুর দিন থেকে হিসেব শুরু করে 8ম দিন থেকে 16তম দিন পর্যন্ত। প্রত্যেকেরই তার নিজ নিজ মাসিক সাইকেল অনুযায়ী মাসিকের মাঝামাঝি দিনগুলোতে প্রতিদিন বা একদিন পরপর সহবাস করা উচিত, যেভাবে আপনার সুবিধে হয়। এবার আসি যাদের মাসিক সাইকেল অনেক দীর্ঘ, 2-3 মাস পরপরই আসে বা মেডিসিন খেলে মাসিক আসে, তারা কি করবেন। এক্ষেত্রে তাদের জন্য একটি সাজেশন, সেটি হলো প্রথমে একজন অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিন, তারপর মাসিক নিয়মিত করুন, এরপর গর্ভধারণের জন্য চেষ্টা করুন। এতক্ষণ আমরা আলোচনা করলাম মাসিকের কোন দিনগুলোতে মিলন করবেন। এবার আলোচনা করব মিলনের সময় কোন তিনটি ভুল করা যাবে না। প্রথম ভুল, প্রস্রাবের চাপ নিয়ে মিলন করা। অনেক নারীরা প্রস্রাবের চাপ নিয়েই মিলন করেন এবং মিলনের পরপরই দ্রুত ওয়াশরুমে চলে যান প্রস্রাব করার জন্য। এই ভুলটি একদমই করা যাবে না। মিলনের আগেই প্রস্রাব সেরে নিতে হবে। প্রস্রাবের অনেক চাপ থাকুক বা না থাকুক, যাতে মিলনের পরপরই ওয়াশরুমে যেতে না হয়, এই জন্য সহবাস করার আগেই প্রস্রাব সেরে নেবেন। কারণ মিলনের পরপরই অনেকগুলো নিয়ম পালন করতে হয় দ্রুত গর্ভধারণের জন্য। নিয়মগুলো হলো, মিলনের পরে পা দুটি কিছুটা উঁচুতে রাখতে হয় 15 মিনিটের জন্য, যাতে পুরুষের শুক্রাণুগুলো সহজে নারীর জরায়ুর ভিতরে প্রবেশ করতে পারে। এজন্য পরপর 2-3টি বালিশ রেখে উঁচু করে তার উপরও পা দুটি দিতে পারেন, অথবা লেগ অব দ্য অল পজিশন 10 মিনিট করতে পারেন। লেগ অব দ্য অল পজিশনের নিয়ম হলো সমতল জায়গায় শুয়ে পা দুটি দেওয়ালে খাড়াভাবে রাখা। এটি করতে পারলে খুব ভালো, কারণ এই পজিশন করে অনেক নারীরা গর্ভধারণ করেছেন খুব সহজে। এভাবে 10 মিনিট থাকার পরে যে কোনো এক কাত হয়ে শুয়ে থাকবেন 20 থেকে 25 মিনিট। দ্বিতীয় যে ভুলটি করেন সেটি হলো সহবাস করার সময় নারীর যোনিপথ পিচ্ছিল করার জন্য থুতু বা লুব্রিকেন্ট ব্যবহার করা। এই ভুলটি করা যাবে না, কারণ থুতু বা কৃত্রিম এই লুব্রিকেন্ট অনেক ঘন হয়ে থাকে, যা শুক্রাণু চলাচলে বাধা সৃষ্টি করে এবং শুক্রাণুগুলোকে মেরে ফেলে। তাই মিলনের আগেই আপনার সঙ্গীকে ইমোশনাল করে তুলুন এবং মিলনে মনোযোগী করে তুলুন। এতে করে প্রাকৃতিকভাবে যোনিপথ পিচ্ছিল হয়ে যাবে এবং সহবাসের এই সময়টুকু উপভোগ করতে পারবেন। তৃতীয় হলো মানসিক চাপ নিয়ে মিলন করা। গর্ভধারণ করতেই হবে, গর্ভধারণের জন্য মিলন করছি, কেন হচ্ছে না, এই ধরনের মানসিক চাপ নিয়ে মিলন করবেন না। এতে করে হরমোনের ভারসাম্যহীনতা হয় এবং তা থেকে গর্ভধারণে বিলম্ব সহ নানা জটিলতা দেখা দেয়। তাই দ্রুত গর্ভধারণ করতে চাইলে মানসিক চাপমুক্ত থাকুন এবং সহবাসের সময়টাকে উপভোগ করুন। মনে রাখবেন, আপনি যখনই গর্ভধারণের জন্য চেষ্টা করবেন তখন থেকে আপনার সঙ্গীকে বেশি বেশি সময় দিন এবং টেনশন ফ্রি থাকার চেষ্টা করুন। দ্রুত গর্ভধারণ করতে চাইলে ওভুলেশন সময়গুলোতে নিয়মিত সহবাস করুন। মনে রাখবেন, প্রতিদিন সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। তাই গর্ভধারণের জন্য নিয়ম মেনে প্রতিদিন বা একদিন পর পর সহবাস করুন। আপনার সফলতা কামনা করছি।